৭ দিনের মধ্যে কার্যকর নবম পে স্কেল আইনি নোটিশে পে কমিশন মহার্ঘ ভাতায় বড় পরিবর্তন। তো দর্শক, আমার দেশ পত্রিকায় আজ প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। দীর্ঘ কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নবম জাতীয় পে স্কেল অবশেষে কার্যকর হতে যাচ্ছে আগামী ৭ দিনের মধ্যেই। এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত থেকে দেওয়া নির্দেশনা এবং সরকারের কঠোর অবস্থানের কারণে এবার আর দেরির কোনো সুযোগ নেই। ইতিমধ্যেই পে কমিশনের উপর জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ আইনি নোটিশ, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না হলে কমিশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের নতুন উত্তেজনা, আশাবাদ এবং স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তো দর্শক, বহুদিন ধরেই চাকরিজীবীরা ন্যায্য বেতন কাঠামো এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। অতীতে বহুবার আন্দোলন, কর্মসূচি ও দাবির প্রেক্ষিতে আলোচনার টেবিল বসানো হলেও কার্যকর হয়নি কোনো সিদ্ধান্ত। অবশেষে প্রধান উপদেষ্টা এবং সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের সরাসরি নির্দেশের কারণে এবার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত বেতন কাঠামোতে আনা হয়েছে এক নজিরবিহীন পরিবর্তন। প্রথম গ্রেডে নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,০০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৮০,০০০ এবং ধাপে ধাপে দশম গ্রেডে তা নেমে এসেছে প্রায় ৩০,০০০ টাকায়। তো দর্শক, নবম পে স্কেলে কিন্তু ১০টি গ্রেড রাখার চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। তো দর্শক, পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মূল্যস্ফীতি দিন দিন সাধারণ মানুষের জীবনযাত্রায় যে চাপ সৃষ্টি করেছে তা বিবেচনায় নিয়ে সরকার মহার্ঘ ভাতাকে নতুনভাবে সংযুক্ত করেছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি করলেই হবে না, বরং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় মহার্ঘ ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মহার্ঘ ভাতা বেতনের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় মাসিক আয়ের কাঠামোয় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, যা সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। এদিকে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন দ্রুত রিপোর্ট জমা দিতে। আদালতের নির্দেশনা মেনে এবং জনস্বার্থ বিবেচনায় সরকার জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে আর কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না। সরকারের এই দৃঢ় অবস্থান প্রমাণ করে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল কার্যকর করা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। তো দর্শক, পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধু সরকারি চাকরিজীবীদের আয় বাড়বে না, বরং এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতেও। অতিরিক্ত আয় ভোক্তা বাজারে প্রবাহিত হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে নতুন গতিশীলতা আসবে এবং ব্যবসা বাণিজ্যে প্রবৃদ্ধি ঘটবে। সরকারি কর্মকর্তারা নতুন করে আর্থিক স্বস্তি পাওয়ায় তাদের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল কার্যকর এবং মহার্ঘ ভাতার পুনর্গঠন আর কেবল একটি প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিশ্চিত বাস্তবতায় রূপ নিচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের পর সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর যুগে, যা শুধু চাকরিজীবীদের জন্য নয়, বরং পুরো অর্থনীতির জন্য হবে এক যুগান্তকারী পদক্ষেপ। আদালতের নির্দেশ, সরকারের কঠোর মনোভাব এবং আইনি নোটিশের চাপ পে কমিশনকে দ্রুত কাজ করতে বাধ্য করছে। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার, যা কার্যকর হলে দেশের প্রশাসনিক ইতিহাসে লেখা হবে এক নতুন অধ্যায় এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। তো দর্শক, পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট আমরা আপনার কাছে পৌঁছে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।